থাকা অবস্থায় আমি চলে যাই লাক রয়্যাল সেকশনে। আর এখানে যে কিন্তু আমি কি কি রিওয়ার্ড দিয়েছি কিংবা কি কি ইমোট কালেকশন কিংবা ড্রেস কালেকশন দিয়েছি এখানে স্টোরে দেখতেছি। কিন্তু এইখানে আমার এক ছোটো ভাই আমাকে ইনভাইট দেয় এবং লোনপে 1v1 বেসে এখানে নিয়ে যায় আমাকে লোনপ ম্যাচে। তো গাইস প্রথমে কিন্তু আমার ছোটো ভাই নিয়ে নেয় একটি ডেজার্টিকল। আর ডেজার্টিকল দিয়ে মোটামুটি আমি হেডশট দিতে পারি, কিন্তু একটা সমস্যা ছিল, আমার ফিঙ্গার স্লিপটা কোথায় যেন হারিয়ে গেছে। এই জন্য আমি ফিঙ্গার স্লিপটা দিয়ে খেলতে পারি না। আর আমার হাত মানে কী করবো, হাতে ফিঙ্গার স্লিপ ছাড়া আমি তেমন ভালো গেম প্লে দেখাতে পারি না। আর হাতে তো এমনি প্রায় সকলেই জানো যে স্ক্রিন ঘেমে গেলে কিংবা হাত ঘেমে গেলে ডিসপ্লের পর হাত সরে না, এই কারণে গেম প্লে করতে একটু সমস্যা হয়। কিন্তু এখানে কিন্তু ডেজার্টিকলতে আমি প্রথম রাউন্ডটা শুরু হয়ে যায়। এখানে কিন্তু আমি তাকে হেডশট দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে হালকা পাতলা নেটওয়ার্ক আমার সমস্যা ছিল প্রথম রাউন্ডটা। এখানে কিন্তু আমি ফ্রি স্টাইল ট্রাই করতেছি, কিন্তু ডেজার্টিকলে কোনো হেডশট লাগতেছিল না। আর এখানে কিন্তু একটা ড্যামেজ দিতে পারি তাকে আমি। এখানে অস্কার দিয়ে আমি আগে, কিন্তু ছোটো ভাই আমি সরে যাই। তারপরে ছোটো ভাইয়ের পর রাইড দিতে যাই আমি আবারই, কিন্তু এখানে আরেকটা ড্যামেজ খাই 37 না কত ধরনের একটা লাগছে হেডশট। পরে আবার একটা শট দিই 45, এবার একটা ড্যামেজ খাইছে বডি শট, ঠিক আছে। এবারে শটটা লাগছে কত আমি ভালো খেয়াল করিনি, ঠিক আছে। এখানে কিন্তু আমি প্রথম রাউন্ড কিন্তু ছোটো ভাইকে আমি ডেজার্টিকল দিয়ে বডি শট দিয়ে মারি দিই, ঠিক আছে। ছোটো ভাই কিন্তু এমনও মানে খারাপ খেলে না, মোটামুটি ভালোই খেলে। আর দেখতে থাকো আমাকে কীভাবে 3-4টা হেডশট দিছে, সম্ভবত 3টা হেডশট দিছে, স্নাইপারদেরটা দিছে আর ডেজার্টিকলের একটা আর এসবিডির একটা। মানে আমার কোনো চান্সই দিয়ে নেই, 3টে হেডশট মারছে, 3টে হেডশটই করা লেভেলের ছিল। তো গাইস এখানে দেখো আমি এখানে কিন্তু ডেজার্টিকল দিয়ে ফায়ার করছি, কিন্তু এই ফায়ারটা শর্ট করি নাই কিংবা বডিতেও লাগেনি। কিন্তু এখানে যে আমি রাশ দিতে যাচ্ছি, আর এখানে কিন্তু আমি মানে নেটওয়ার্ক প্রবলেম হালকা ছিল, এই জন্য দেখছো খালি খেলে অটোমেটিকলি গুলি করছি। এখানে কিন্তু এখানে ফ্রি স্টাইল ট্রাই করতেছি, কিন্তু লাগতেছে না, ঠিক আছে। এখানে কিন্তু সবাই আমাকে একটা বডি দিয়ে দেয়। আর এখানে কিন্তু আমি একটু মানে ডিস্টেন্স বজায় রেখে একটু ফাইট করতে চাচ্ছি, কিংবা আমার হয়তো মানে রাশে হেডশট লাগে না। এখানে কিন্তু আমি বসে ট্রাই করতেছি, কিন্তু এখানে ছোটো ভাই বের হয় না ক্যান্ডেলের পিছন থেকে। আমি এই সাইডে যাওয়ার সময় আবার একটি ফায়ার করি, কিন্তু ফায়ারটা মাথার উপর দিয়ে গেলো, ঠিক আছে। এখানে কিন্তু আমি এখানে রাইজ দিচ্ছি প্রথমে, আবার ফিস্টাইল ট্রাই করছি, কিন্তু বাট লাগেনি হেডশট। এখানে কিন্তু আমাকে ছোটো ভাইটা হেডশট মেরে দেয়, দেখ ভাই। এখানে কিন্তু আবার আমি বসে ট্রাই করতেছি, বাট লাগতেছে না। কিন্তু এবার আবার একটা শট দিলাম, এবার মাথার উপর দিয়ে ইকুয়াল করে গেল। এখানে কিন্তু ছোটো ভাই অস্কার ছেড়ে দিয়ে কিন্তু সামনের দিকে মানে মারার চেষ্টা করছে। এখানে কিন্তু আমাকে বডি শট দিলাম, আমি একটাও দিলাম, কিন্তু বাট লাস্টের গুলিটা দিয়ে সে হেডশট দিয়ে আমাকে মানে কিল ফিনিশ করে ফেলায় কিংবা নক করে ফেলায়। এখানে কিন্তু রাউন্ডস হয়ে যায় কিন্তু 1 আর 2, ঠিক আছে। সবাই কিন্তু আমাকে দ্বিতীয় রাউন্ড মেরে দেয়, আমি তাকে প্রথম রাউন্ড মারি। এবার কিন্তু এসবিডি আর হচ্ছে M590 নিই, ঠিক আছে। আমি এবার নেওয়ারটা ছিল, গান নেওয়ারটা ছিল কিন্তু আমার কাছে। এখানে কিন্তু আমি M95 আর হচ্ছে মানে N95 না কি জানো M590 গানটা নিই, আর হচ্ছে এসবিডি। এখানে কিন্তু আমি মানে M590 দেন মানে রাই দিই। এখানে কিন্তু আমি অস্কারের সাথে একটি ড্যামেজ লাগিয়ে দিই। পরের শটগুলো আমি কানেক্ট করি, কিন্তু লাগে না, ফল শট দেয়, কিন্তু পরের শটটা আমি কানেক্ট করে ইজিলি লেগে যায় এবং আমি তৃতীয় রাউন্ডটাও বের করিনি, ঠিক আছে। আমার এখন 2 আর ওর হচ্ছে 1। এই রাউন্ডের হেডশটটা জাস্ট দেখো, এই রাউন্ডের হেডশটটা খুব তাগড়া লেভেলে ছিল। আমি মানে নিচে নামার সাথে সাথে ছোটো ভাই আমাকে এসবিডি দিয়ে একটা ওয়ান টাইম মারে দেয়। মানে আমি নিজেও ভাবতে পারিনি এত ভালো খেলে ও, ঠিক আছে। এখানে না, এখানে হয়, ঠিক আছে। ওরে ফাইট করতেছি, এবার M9 যদি করছি, দেখো নামার সাথে সাথে কিন্তু আমাকে একটা হেডশট দিয়ে ডাউন করে দেয়। এখানে কিন্তু সে আমাকে আমার কাছ থেকে 4 রাউন্ডটা বার করে দেয়। এখানে কিন্তু আমাদের পয়েন্ট রয়েছে 2-2, ঠিক আছে। এখানে কিন্তু এবার গান্নার ফালা ছোটো ভাইয়ের কাছে ছিল, এবার ও নিয়ে নেয় AK-47 আর হচ্ছে উজি মিনি উজি কিন্তু সবাই বর্তমান ভালো খেলে। আর একেতে তো হেডশট লাগে কি লাগে তা তো তোমরা মনে হয় জানো, ঠিক আছে। এখানে কিন্তু আমার একেতে কী যেন একটা হয়েছে, হেডশট লাগতেছে না, বা আমি এতগুলি করছি কিন্তু লাগে না। এখানে কিন্তু একটা ফ্ল্যাশ ব্যাং মেরে নিই আমি এবং একে দেওয়া শট দেওয়ার ট্রাই করি, কিন্তু বাট এখানে লাগে না শটগুলো। এখানে তো আবার আমি ট্রাই করতেছি হেডশট দেওয়ার, কিন্তু এখানে পাচ্ছি না, ঠিক আছে। পরে এখানে কিন্তু আমি একটা বডি শট লাগাই, কিন্তু সবাই কিন্তু আমাকে হেডশট মারে দেয়, ঠিক আছে। একটা আমার হেলমেটের দিকে দেখতে পারলে তোমরা বুঝতে পারবে। আর এখানে কিন্তু মেডিকেট করার কোনো চান্স ছিল না, সবাই আমার পর রাশ দিয়ে দেয় তৎক্ষণিক। তো রাশ দিলে কোনো কাজ হবে না, কিন্তু বাট এখানে আমি বডি শট দিয়ে সাথে একটা হেডশট লেগে দেয়, কিন্তু অস্কার দিয়ে একটু সরেছি। কিন্তু এখানে আবার আমি বডি শট দিয়ে ছোটো ভাইকে মেরে দিই। ছোটো ভাই আমাকে ফ্রি স্টাইল মারার চিন্তা ভাবনা নিয়েছিল, বাট কিন্তু তার চিন্তা ভাবনাই রয়ে গেল, কিন্তু আমাকে সে মারতে পারেনি। এবার কিন্তু হয়েছে মোট 5টা রাউন্ড হয়েছে, 5টা রাউন্ডের মধ্যে ছোটো ভাই 2টো পাইছে, আমি পাইছি 3টে। তো গাইস এখানে এটা হচ্ছে 6 নম্বর রাউন্ডও একে আর উজি রয়েছে, মিনি উজি, ঠিক আছে। একে দিয়ে এবার রাউন্ডও আমি নিব, ঠিক আছে। কিন্তু অনেক কষ্ট হয় নিতে। এখানে কিন্তু আমি একটা বডি শট লাগিয়ে দিই ছোটো ভাইকে AK-47 দেওয়া, কিন্তু এখানে শটটা কিন্তু কানেক্ট হয় না। পরে আবার একটু ফ্ল্যাশ ব্যাং মেরে নিই, ফ্ল্যাশ ব্যাং মেরে নিয়ে ছোটো ভাই কিছু ফ্ল্যাশ ব্যাঙে কিছু ড্যামেজ খায়, এই দুটো মনে হচ্ছে ড্যামেজ। এখানে কিন্তু আবারও আমি রাই দিয়ে দিই,
ছোটো ভাইয়ের পর ছোটো ভাই কিন্তু নিচে পড়ে যায়, ঠিক আছে। এখানে রায় দিচ্ছি আমি আবার একটা, এটার কী বলে ফ্ল্যাশ, এটার কী জানি না, এটার নাম কি, এটা অন্ধকারের চারিপাশ, ঠিক আছে। এখানে কিন্তু আমি একে দিয়ে আবার শ্যুট করার ট্রাই করি কিন্তু লাগে না, কিন্তু এখানে আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয়। আমি দুটো গুলাল মারি কিন্তু গুলালে তেমন কাজ না, ছোটো ভাই কিন্তু আমার গুলাল দেখে কিন্তু ওখানে ফ্ল্যাশিং মারে। আর এখানে কিন্তু আমি একটা একে দিয়ে হেডশট লাগিয়ে দিই। এবার তৎক্ষণিক আমি রায় দিয়ে দিই ছোটো ভাইয়ের পর, কিন্তু ছোটো ভাইকে আমি এখানে রায় দেওয়ার সাথে একটু অস্কার দিয়ে সরে গেল আর আমার ড্যামেজগুলো লাগলো না, ঠিক আছে। এখানে আমি অস্কার সারি আর সাথে একটা ড্যামেজ লাগাতে পারছিলাম, কিন্তু ড্যামেজটা সরে দেওয়ার কারণে তেমন দিনই। এখানে কিন্তু আবার আমি রায় দিচ্ছি আর তখনই আমি একে দিয়ে মানে বাংলা জতার মাধ্যমে তাকে সানডে মানডে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো গাইস, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা চ্যানেলে লাইক করে ভিডিওতে কমেন্ট করে যাবা, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে। তো গাইজ এখানে কিন্তু রয়েছে মোট হয়েছে 6 রাউন্ড, 6 রাউন্ডে এবার কিন্তু 7 রাউন্ডটা শুরু হয়েছে। 7 রাউন্ডে কিন্তু আমি ডবল স্নাইপার নিই, এটা কিন্তু আমার কাছে নেওয়া ছিল, কিন্তু ছোটো ভাই এইবারে হেডশটটা জাস্ট দেখো এবার কী লেভেলে একটি হেডশট মারে আমাকে। তো গাইজ এখানে কিন্তু আমি এখান দিয়ে নর্মালি ফাইট করতে করতে যাচ্ছি, আর এখানে কিন্তু আমার হাতে বললাম না যে ফিঙ্গার স্লিপটা খেলা যায় না, এখানে কিন্তু অস্থির লেভেলে একটা স্নাইপার দিয়ে হেডশট লাগিয়ে দিয়ে স্নাইপার দিয়ে তারে ভাই স্নাইপার নাম তো তোমরা সকালেই শুনছো। এখানে কিন্তু জিগজ্যাগ মুভমেন্ট দেয় ছোটো ভাই, কিন্তু এই রাউন্ডে মারা একটু আমাকে টাফ হয়ে যায়, বাট কিন্তু ও ট্রাই করছিল আমাকে একটা শট লাগিয়ে দিয়েছিল। এখানে কিন্তু 8 রান বা রাউন্ডেও কিন্তু চলেছে, ঠিক আছে। এখানে কিন্তু ডবল স্নাইপার নিয়ে আমি এখান দিয়ে আমি ক্যাম্পিং করছি, যে হেডশট মারছিল আমাকে, বাট এখানে কিন্তু আমি ট্রাই করি, কিন্তু ছোটো ভাই কোনো রেসপন্স করে না কিংবা এখান দিয়ে ওঠে না। তখন আমি এখানে ভাবছিলাম এনিমিটা উঠবে, মানে ছোটো ভাই এখানে কিন্তু পিছন সাইডে ঘুরে আসার চিন্তা ভাবনা নেই, কিন্তু আমি তৎক্ষণিক ওই একটা গুলো মেরে দিয়ে আমাকে শটটা কানেক্ট করতে পারি না। বাট এই সাইডে কিন্তু ছোটো ভাই আসে না, ছোটো ভাই একবার উপর সাইড আসে, এখানে আমি বুঝতেই পারি না ছোটো ভাই আসবে, কিন্তু এখানে আমি একটা ড্যাশ করে একটা জাতা দিয়ে দিই এবং এখানে একটা ফ্ল্যাশ ব্যাংক চিন্তা ভাবনা করি, কিন্তু তৎক্ষণিক ছোটো ভাই এখান থেকে সরে দেয়, কিংবা ফ্ল্যাশ ব্যাংকটা আমার অনেক দূরে যে পড়ে, ছোটো ভাই কি কোনো ড্যামেজ দিতে পারি নাই। বাট এখানে কিন্তু আমার মনে হয়েছিল পিছনে ক্যানেলে কিন্তু ছোটো ভাই রয়েছে, কিন্তু আমি তৎক্ষণিক আমার কোনো ধারণা ছিল না যে ওখানে থাকতে পারে, ঠিক আছে, মানে ওখানে যাওয়া যায়, কিন্তু পরেতে আমি কোথাও তালাশ করে পারিনি। এখানে দেখছো আমি তালাশ করছি কিন্তু ওখানে পাচ্ছি না। বাট এবার হঠাৎ করে কোথা দিয়ে জানো আমার সামনে দিয়ে এখান দিয়ে বার হবে, দেখে না এই যে বার হয়েছে। এখানে কিন্তু আমি আরেকটা শট লাগাই, ঠিক আছে, বাট এই যে শটটা লাগাইছি এটা কিন্তু আমাকে মানে ফেক ড্যামেজ দিচ্ছে। বাট এখানে কিন্তু শোনা করলেও হিস্ট্রি লিস্টে শোনা করলেও কিন্তু আমার ক্যাম্পেলের সময় কিন্তু এখানে শো করছে। তারপরে আরেকটা শট আমাকে এখানে ফল শট দেয়, ঠিক আছে, এখানে তোমরা নিজেরাই দেখতেছো। তো গাইজ দেখতে থাকো, এখানে কিন্তু আবার আমি উপরে চলে আসি, কিন্তু ছোটো ভাই নিচে থেকে উপরে উঠে একবার উপরে উঠে আমার পর রাশ করে দেয় যে উঠছে উপরে। এখানে কিন্তু এই যে আরেকটা শট করছি, কিন্তু এটা ফল শট গেছে। বাট এখানে কিন্তু এই শটটা দেখো, এটাও ফল শট গেছে, কিন্তু এই শটটা ভাই দেখছো লাগছে শটটা, দুটো শটটা এই যে পাই আমরা ইজিলি ম্যাচটা বুয়ে করে দেয়। তো গাইজ যারা এই পর্যন্ত দেখছো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।